বিসমিল্লাহির রহমানির রহিম। চলে আসলাম আরেকটা নতুন রেসিপি নিয়ে। আর এটা হলো বিয়ে বাড়ির বাবুর্চিদের মতো কিভাবে গরুর মাংস রেজালাটা আমি করে নিয়েছি। তা আমার বাসায় মেহমান আসার কথা 30 জন মানুষ, তাই তাদের জন্যই কিন্তু আজকের আমার এই গরুর মাংসের রেজালা রেসিপি একবারে বিয়ে বাড়ির মতো হয়েছে। মাশাল্লাহ, ওনারা খেয়ে কিন্তু অনেক প্রশংসা করেছে। তো চলুন একবার মেজারমেন্ট সহ দেখিয়ে দেব। এখানে আমি নিয়ে নিলাম বেশ একটি বড় হাঁড়ি, আর হাঁড়িতে আমি আধা কেজি পরিমাণ রান্না করা সয়াবিন তেল দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি আস্ত মশলা। তা আস্ত মশলার মধ্যে হলো দারচিনি, এলাচ, ছোট এলাচ, বড় এলাচ। এখানে কিন্তু লবঙ্গ দেওয়া যাবে না, কেননা বিয়ে বাড়িতে কিন্তু লবঙ্গ দেয় না, কারণ হলো খাওয়ার সময় কারো মুখে পড়ে যদি, তার জন্য। যাই হোক, এখন দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে এখানে হলো মাংসর পরিমাণটা, এখানে গরুর মাংস আমি কিউব করে কেটে নিয়েছি। তাই এটা হলো 6 কেজি মাংস। এখানে হাড় সহ নলি সহ আছে। তাই এখানে যখন তেলের মধ্যে মশলাটার একবার সুগন্ধ বেরিয়ে আসছে, তখনই এখানে আমি এই যে আমাদের বাসায় যে রসমালাই আমরা এনে খাই বাজার থেকে কিনে, ওই যেই বক্সটা, সেই বক্সের এক বক্স আমি পেঁয়াজ কুচি এখানে দিয়ে দিলাম। সবটুকু কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি। দিয়ে এখন পেঁয়াজটাকে একটু নরম করে নিয়ে আসবো, কোনো আর কি লাল করব না। এখনও পর্যন্ত ভিডিওটা দেখতে দেখতে কোনো আপু ভাইয়ারা যদি একটা লাইক না দিয়ে থাকেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, আর আমার রেসিপিটা অ্যাডসহ দেখার চেষ্টা করবেন। আর যারা নাকি এই কাজগুলো করে নিয়েছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা। তা মাংসটা যখন পেঁয়াজটা যখন একটু লালচে কালার চলে আসছে, ওই পর্যায়ে আমি দিয়ে দিলাম মাংসগুলো। সম্পূর্ণ 6 কেজি মাংস আমি এখানে নলি যে হাড়, সেটা সহই দিয়ে আমি এখন মাংসটাকে ভেজে নিব এই পেঁয়াজের সাথে। তা মাংসটার যখন কালারটা চেঞ্জ হয়ে আসবে, তখনই কিন্তু আমি মশলাটা দেওয়া শুরু করব। তাই তার মধ্যেই কিন্তু আমি এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল পরিমাণ কালো গোলমরিচ। আপনাদের কাছে যদি সাদা গোলমরিচ থাকে ওটাও দিতে পারেন, বা দুটোটা একসাথে মিক্স করে নিয়ে দিতে পারেন। তারপরে আমি এখানে একটা মশলা রেডি করব। যেই মশলাগুলো সাধারণত আমরা যদি এইভাবে আর কি মশলাটা করে নিই, তাহলে মনে হবে যে মশলাটা আমরা পাটায় বেটে নিয়েছি, একবার বাটা মশলার মতো একটা ফ্লেভার চলে আসবে। তা আমি একটা যে টেবিল চামচ থাকে, সেই টেবিল চামচটা দিয়েই কিন্তু আমি সব মশলাগুলো নিয়ে নিচ্ছি। তা এখানে আমি দিয়ে দিয়েছি 1 টেবিল পরিমাণ, টেবিল চামচটার 1 চামচ হলো দিয়েছি হলুদের গুঁড়ো, 1.5 চামচ দিয়েছি আমি মরিচের গুঁড়ো, আর 1.5 চামচ জিরার গুঁড়ো, 1.5 চামচ ধনিয়ার গুঁড়ো। এগুলো দিয়ে এখন আমি পানি দিয়ে এটা মিক্স করে নিব। তাহলে কিন্তু মনে হবে যে এটা আর কি একটা বাটা মশলার মতো। আর এই ফাঁকেই আমি কিন্তু আপনাদের দেখিয়ে দিচ্ছি যে জায়ফল আর জয়ত্রী গুঁড়াটা আমি যে করে নিয়েছি সেটা। তাই এখানে আমি ছোট একটা জায়ফল আর হলো 3-4টা পাতা হবে জয়ত্রী নিয়েছি, আর 1 টেবিল পরিমাণ পোস্তর দানা নিয়ে সমস্ত কিছু পানি দিয়ে পাটায় পিষে নিয়েছি। দিয়ে দিচ্ছি এখন আমি আদা রসুনের পেস্ট। তা বাটিটা দেখেই বুঝে গিয়েছেন কতটি দিয়েছি। আর সেই যে পানি দিয়ে মিক্স করে রেখেছিলাম, 5-10 মিনিটের মতো হবে এটা ভিজিয়ে রেখেছিলাম, তো ওই মশলাটাও এখানে দিয়ে দিলাম। দিয়ে নেড়ে চেড়ে এখন আমি দিয়ে দিচ্ছি প্রয়োজন অনুযায়ী লবণ। যেহেতু 6 কেজি মাংস, তাই লবণটার পরিমাণ কিন্তু একটু বুঝে দিতে হবে। যাই হোক, দিয়ে এখন ভালো করে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। আর দেখুন মশলাটা এখনও পর্যন্ত কিন্তু রান্না হয়নি, তার মধ্যেই কিন্তু মশলার কালারটা কত সুন্দর চলে আসছে। ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ রান্না করে এই পর্যায়ে এসে আমি কিন্তু জায়ফল, জয়ত্রীর গুঁড়ো আর পোস্তর দানার গুঁড়োটা কিন্তু দিয়ে দিয়েছি। তারপরে এখানে দিয়ে দিলাম 2 টেবিল পরিমাণ গরম মশলার গুঁড়ো। দিয়ে এখন ভালো মতো মাংসটাকে আবার নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে
রান্না করে নেব। ভিডিওটা দেখতে দেখতে এ পর্যন্ত কোনো নতুন আপু ভাইয়ারা যদি আপনাদের কাছে আমার রেসিপিটা কোথাও কোনো উপকারে এসে যায় তাহলে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন। তাই এখানে আমি বাবুর্চিটা কিন্তু আপনারা হয়তো কেউ দেখেছি কিনা জানি না, বাবুর্চিটা কিন্তু আগে থেকেই কিন্তু পানির সাথে দুধ অ্যাড করে রাখে মাংসতে দেওয়ার জন্য, ওনারা কিন্তু আলগা কোনো পানি ব্যবহার করে না। যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমি ঢাকনাটা উঠিয়ে এখানে আমি 250 গ্রাম টক দই দিয়ে দিয়েছি। একবার আমার টক দইটা ঘন ছিল, তা ওইটা নেড়ে চেড়ে আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে একবার মাংসটাকে পুরোটাই কষিয়ে নিয়েছি। আর একবার অনেক সিদ্ধ হয়ে আসছে, অনেকটা বলতে আর কি 50% তখন সিদ্ধ হয়ে আসছে। ওই পর্যায়ে আমি এখন দিয়ে দিলাম আধা কেজি দুধের মধ্যে আমি আরও আধা কেজি নর্মাল পানি মিক্স করে তারপরে এখানে 1 কেজি পরিমাণ পানি আমি অ্যাড করে দিয়েছি। এত অল্প পরিমাণ পানি দেওয়ার কারণ হচ্ছে যেহেতু আমরা এলপি গ্যাসে রান্না করি আর আমরা কিন্তু এত গ্যাস অপচয় করে কিন্তু গরুর মাংসটা রান্না করি না, তার জন্য আমি প্রেসার কুকারের মধ্যে আমার মাংসটা আমি 3টা শীষ দিয়ে নিয়েছি। কথা বলতে বলতে এখানে আমি আরেকটা উপকরণ তৈরি করছি, এটা হলো বাদাম বাটা। এখানে আমি 3 ধরনের বাদাম নিয়েছি, কাজু বাদাম, কাঠবাদাম আর হলো চীনা বাদাম। তাই এটা আমি রোস্টের জন্য করেছি, একসাথে বেশ কিছু করেছি, করে ওখান থেকেই যে টেবিল চামচের 1.5 চামচ আমি এখানে বাদাম বাটা নিয়ে নিলাম। আর আমার হাতের মুঠি করা 2.5 মুঠির মতো বা 3 মুঠির মতো এখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজের বেরেস্তা। তাই বেরেস্তাটা আমি ভালো করে মিক্স করে নিব বাদাম বাটার সাথে। এই কাজটা কিন্তু একবারে রান্নাটার একবার শেষ পর্যায়ে এসে এই কাজটা করতে হবে। আর পেঁয়াজের বেরেস্তাটা লক্ষ্য রাখবেন যাতে করে পুড়ে না যায়, এমনভাবে করবেন যাতে করে বেরেস্তাটা দেওয়ার পরে জানি কোনো একটা পোড়া স্মেল না আসে। যাই হোক, এই পর্যায়ে যে আমি প্রেসার কুকারে মাংসটা একবারে সিদ্ধ করে নিয়েছি। মাশাআল্লাহ 3টা শীষ দেওয়াতেই কত সুন্দর একটা কালার দেখেন, একবারে বিয়ে বাড়ির মতো। তো যাই হোক, এই পর্যায়ে এগুলো দিয়ে আমি আবারও হাঁড়িতে নিয়ে এসেছি। এখানে আমি অনেকগুলো কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম হলো 2 টেবিল পরিমাণ, ওই যে টেবিল চামচটা যে ওটার 2 চামচ এখানে আমি ঘি দিয়ে নিলাম। ঘিটা দিয়ে এখানে আমি দিয়ে দিয়েছি 1 চা চামচ চিনি আর হলো গোলাপ জল। তা গোলাপ জলটা আমি যে গোলাপ জলের মুখে যে ছিপিটা থাকে ওই ছিপির 1 ছিপির মতো এখানে আমি দিয়ে নিয়েছি। মাশাআল্লাহ, আমার পরিবারের সবাই তো খেয়েছে আর আত্মীয় স্বজন যারা আসছিল দাওয়াত খেতে তারা কিন্তু খেয়ে অনেক প্রশংসা করেছে। তো হয়ে গেল আমার বিয়ে বাড়ি বাবুর্চিদের মতো গরুর রেজালা। কেমন হলো আমার এই গরুর রেজালাটা কমেন্ট করে জানাতে পারেন, আর চাইলে আপনারা এইভাবে একবার ট্রাই করতে পারেন। এ পর্যন্ত আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবার বলছি, অ্যাডসহ আমার ভিডিওটা দেখবেন প্লিজ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।